মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোহাম্মদ সেলিমকে বাজ পাখি বলাতে খুশি হলেন মোহাম্মদ সেলিম। উল্লেখ্য, রানীতালার নির্বাচনী জনসভায় এসে মোহাম্মদ সেলিমকে বাজ পাখি বলে কটাক্ষ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার জবাবে মোহাম্মদ সেলিম বললেন, বাজ পাখি হচ্ছে শিকারি পাখি, তার তীক্ষ্ণ দৃষ্টি আছে এবং সে যে কোনো সময় ছো মেরে শিকার করতে পারে। আর মুখ্যমন্ত্রী হচ্ছে আরএসএসের পুষা পায়রা। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেস মোহাম্মদ সেলিমকে দেখে ভয় পাচ্ছে। কিন্তু আমি কাউকে ভয় দেখাতে আসিনি, এইভাবে কটাক্ষ করলেন মোহাম্মদ সেলিম। এবারকার লোকসভা নির্বাচনে হাই টেনশন কেন্দ্র হচ্ছে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র এবং তার সাথে ভগবানগোলা উপনির্বাচন কেন্দ্র। রানীতালায় ভগবানগোলায় আসছেন একাধিক তাবড় তাবড় বড় নেতানেত্রীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম, কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী থেকে শুরু করে একাধিক তাবড় তাবড় নেতা আসছেন রানীতালা ভগবানগোলায়। কারণ ভগবানগোলায় চলছে উপনির্বাচন। এই সিট নিয়ে টানাপোড়েন চলছে। কংগ্রেস বলছে আমরা জিতব, আর ওদিকে তৃণমূল কংগ্রেস বলছে আমরা জিতব, কিন্তু কে জিতবে সময় বলে দেবে। সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম তিনি কি বলেছেন বিস্তারিত শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। মমতা ব্যানার্জি কালকে মিটিং করে যাওয়ার পরে টাকা পয়সা লেনদেনের পরে কিভাবে দালালিতে নেমেছে, আর তৃণমূল যেহেতু সমর্থক পাচ্ছে না, কর্মী পাচ্ছে না, তৃণমূলের নেতারাও আজ বামফ্রন্ট এবং কংগ্রেসের সমঝোতার পরে হয় চুপচাপ না ঝান্ডা জারি ধরুক মোহাম্মদ সেলিমের হয়ে কাজ করছে। এজন্য কালকে মমতা ব্যানার্জি নিজে মঞ্চে এসে উস্কেছেন আর কয়েকদিন মুর্শিদাবাদে থেকে এখানে গন্ডগোল পাকানোর চেষ্টা করছেন। আরএসএস মমতা ব্যানার্জিকে এই জন্যই তৈরি করেছিল, বাংলার মাটিতে আগুন জ্বালানোর জন্য, আগুন নিয়ে খেলার জন্য ওকে দুর্গা সাজিয়েছিল। আর এখন দাঁড়িয়ে উনি নিজে কালকে বলেছেন গোটা দেশ দেখছে, যখন ইন্ডিয়া ব্লক তৈরি হয়েছে, বিজেপি তৃণমূল বিরোধী সমস্ত শক্তি যখন এককাট্টা হয়েছে, বিজেপির হাওয়া পাতলা হয়েছে। এর আগের নির্বাচনগুলোতে বিজেপির জুজু দেখিয়ে উনি ভোট পার করেছিলেন, এখন দাঁড়িয়ে সেটা হচ্ছে না। যত বিজেপির হাওয়া পাতলা হচ্ছে অমনি তৃণমূলের অভিষেক আর মমতার হাওয়া গায়েব হয়ে যাচ্ছে। কারণ বিজেপি আছে বলে তৃণমূল আছে, আর তৃণমূল আছে বলে বিজেপি আছে, এটা ওরা ভালো জানে। কংগ্রেস ভেঙে তৃণমূল তৈরি হয়েছিল আরএসএস এর ট্রেনিং, আরএসএস এর টাকা নিয়ে। আর এখানে মানুষকে ভুল বোঝানো হয়েছিল যে বিজেপি কে আটকানোর জন্য তৃণমূল। আপনারা এখানে অনেকে রাজমিস্ত্রির কাজ করেন, জানেন যখন কোনো বিল্ডিং তৈরি হয় শহরে, তখন কি হয়, যাতে ধুলো টুলো না যায় ওরকম একটা সবুজ রঙের পর্দা লাগিয়ে দেয়, এশিয়ান চটের পর্দা লাগিয়ে দেয়, আর তার ভেতরে ভেতরে কাজ হয়। বিশেষত বেআইনি বাড়ি তৈরি হলে আমি কলকাতায় দেখেছি, বেআইনি নির্মাণে ওরকম বাইরে থেকে একটা পর্দা দিয়ে ঢেকে দিয়ে আর ভেতর ভেতর বাড়ি বানায়। তারপরে যেই বাড়িটা প্রায় সম্পূর্ণ হয় তখন পর্দাটা সরিয়ে দেয়। ওটা ওদের ভাড়া লাগে, তো ভাড়া থেকে তো মিস্ত্রিরা ওঠে। তো ওইখানে মমতা ব্যানার্জিও পশ্চিমবঙ্গে এরকম করেছেন, তৃণমূলের ঝান্ডা লাগিয়ে পর্দা লাগিয়ে ভেতর ভেতর আরএসএস এর বাড়ি নির্মাণ করেছেন। আর এখন দেখা যাচ্ছে ওই ভাড়া যে ভাড়া সেটা হচ্ছে মিটিয়ে দেওয়ার জন্য এখন টাকাটা পাচ্ছেন, আর ওই ভাড়া এখন খুলে যাচ্ছে। লোকে মনে করেছিল বোধহয় মমতা ব্যানার্জি সবুজ পর্দা লাগিয়ে বোধহয় মুসলমানদের জন্য কিছু একটা করছেন, আর আরএসএস এই বলে হিন্দু মুসলমানে ভাগ করিয়েছে, আর ভেতর দেখা গেল আরএসএস এর গেরুয়া শিবিরের নির্মাণ করেছেন, বিশাল বাড়ি তৈরি করেছেন, কিন্তু এখন খাকা যাচ্ছে। আর তার বদলে সিপিআইএম এর অফিসে পুলিশ এখান থেকে ডিজেলের বোতল নিয়ে গেছে, যেরকম গাঁজা কেস করে দিয়ে, মিথ্যা কেস করে দিয়ে গাঁজা গায়েব করছে, যেরকম পানি কেসের নাম করে মিথ্যা কেস করছে। আর এখানে রাতের অন্ধকারে আগুন লাগানো হয়েছিল ওই বাড়িটাতে। সিপিএম এর অফিস নির্বাচনী পাটকাঠি ঘরের সামান্য কুড়ে ঘরের মতো অবস্থা, সেখানে বোতলে ডিজেল ভরে আগুন লাগিয়েছে পেছন দিক দিয়ে। এখানকার মানুষদেরকে আমি ধন্যবাদ জানাবো, তারা রাতারাতি সঙ্গে সঙ্গে নেমে আগুন নিভিয়েছেন। দমকল কেন্দ্র তো নেই ভগবানগোলায়, নাহলে একটা আগুন থেকে আরেকটা ঘরে আগুন ছড়িয়ে পড়তে পারত। যখন আরএসএস দাঙ্গা করছিল, গোটা দেশে মব লিঞ্চিং করছিল, ঘর পোড়াচ্ছিল, তখন রাহাত ইন্দোরি একটা কবিতা লিখেছিলেন, উর্দু শায়রি করেছিলেন, সবই কা মকান হ্যায় সামনে, এখানে সবাই বাস করে, যদি আমার ঘরে আগুন লাগে
তাহলে পর পর বাকি গড়গুলোতে আগুন লাগবে। আরএসএস এই লঙ্কা কাণ্ড করার জন্য গোটা রাজ্যতে গোটা দেশে আগুন লাগাচ্ছে। রামনবমীর সময় আমরা দেখেছি বেলডাঙ্গার শক্তিপুরে বিজেপি আর তৃণমূল একসঙ্গে মিলে দাঙ্গার আগুন নিয়ে খেলার চেষ্টা করেছিল, কিন্তু বাংলার মানুষ এখন হিন্দুর বিরুদ্ধে মুসলমান আর মুসলমানের বিরুদ্ধে হিন্দু লড়তে চাইছে না। হিন্দু মুসলমান মিলে চোর চোরদের বিরুদ্ধে লড়ছে। আমরা বলেছিলাম গ্রাম জাগাও চোর তাও, গ্রাম যাচ্ছে শহর যাচ্ছে, চোরেদের অবস্থা খারাপ হচ্ছে। এই জন্য এখানে মমতা ব্যানার্জি এসে বললেন কালকে ভগবান গোলায় মোহাম্মদ সেলিম বাজ পাখি, খারাপ কিছু বলেননি, উনি স্বীকার করে নিয়েছেন। বাজ পাখি বলে শিকারি পাখিকে। আল্লামা ইকবালের একটা উর্দু কবিতা ছিল, শাহিন বলে বাজ পাখিকে, ফার্সিতে উর্দুতে শাহিন। তু শাহিন হ্যাঁ परवाज है काम तेरा, परवाज মানে উড়ান, ওড়া শক্তি, परवाज বলে থাকে। তাহলে এই যে লাল ঝান্ডা এবং কংগ্রেসের ঝান্ডা পটপট করে উঠছে, তাতে ওরা ভয় পেয়ে গিয়েছে। আর সাহিল লুধিয়ানির একটা শের ছিল, নয়ে আওয়াম কি আওয়াজ রোকনে वालों, আওয়াম মানে জনগণ, আওয়াজ মানে সবাই জানেন, नए आवाम की आवाज रोकने वालों, नए परवाज के उड़ान रोकने वालों, नए आवाम की आवाज कौन रोकेगा। परवाज মানে পাখির উড়ান, যারা নতুন পাখির উড়ানকে আটকাচ্ছে, তারা নতুন জনগণের ঐক্যবদ্ধ সংগ্রামকে কে আটকাবে, তাদের আওয়াজকে কে আটকাবে। মমতা ব্যানার্জি বিজেপির সাহস নেই। মুর্শিদাবাদ জেলায় 3টি কেন্দ্রে, জঙ্গিপুর, মুর্শিদাবাদ এবং বহরমপুর, এই যে বাম এবং কংগ্রেস একসঙ্গে লড়েছে, ওদের মাথা পাগলা হয়ে গিয়েছে। এই একটা সিপিএম এর অফিসে রাতের অন্ধকারে আগুন লাগিয়ে তৃণমূল পার পাবে না। আর এই বলে গেলাম রানীতলা থানা ও আইসি, রানীনগরের আর ডোমকলে, এই 3টি থানায় মিথ্যা মামলা করছে আমাদের কর্মীদের বিরুদ্ধে, কংগ্রেসের কর্মীদের বিরুদ্ধে। তৃণমূলের দালালি করছে। তৃণমূলের কর্মীরা যেখানে নামছে না, সেখানে গিয়ে পুলিশ তাদেরকে ডেকে বলছে কেন নামছো না। পুলিশ ভোট করবে না, সিভিকও করবে না। সব কটা বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে, সব কটা গ্রামে কেন্দ্রীয় বাহিনী টহল দেবে। নির্বাচনের পরেও 1 সপ্তাহ 1 মাস দরকার হলে কেন্দ্রীয় বাহিনী থাকবে। এই রাজ্যের পুলিশ যদি তৃণমূলের হয়ে দালালি করে, আমরা ডিআইজি কে পাল্টেছি এই মুর্শিদাবাদের, তো থানায় থানায় কয়েকটা ডিওজি আছে। যদি ডিআইজি কে পাল্টাতে পারি, তাহলে রানীনগরের রানীতলার ডিওজি কেও আমরা পাল্টাবো, এই কথা বলে গেলাম। ওরা এখনো ব্যবস্থা নেয়নি, আমরা এফআইআর করেছি। যারা তৃণমূলের মস্তানদের বিরুদ্ধে ওয়ারেন্ট আছে, তাদেরকে এখনো ধরেনি। আর আমাদের লোকজনকে বলছে ভয় দেখাচ্ছে। কাউকে পানি কেস এনডিপিএস দিতে পারে না। হাইকোর্টে জানেন, আমরা কোর্টে গিয়েছিলাম, এত মিথ্যা মামলা হয়েছে, হাইকোর্ট বলে দিয়েছে কোনো আইসির কোনো এখতিয়ার নেই কোনো থানায় কোনো এনডিপিএস কেস কাউকে দিতে পারে। এতে তৃণমূলের অনেক কর্মীরও স্বস্তি হয়েছে। ওদের তো অনেক গোষ্ঠী আছে, এক গোষ্ঠী আরেক গোষ্ঠী অনুব্রত বলে দেয় না, মিথ্যা মামলা দিয়ে দাও। সেসব মিথ্যা মামলার কথা ভয় দেখিয়েছিল। সাংবাদিকদের এগেইনস্টে মিথ্যা মামলা দিয়েছে, যে ওদের বিরুদ্ধে কথা বলেছে। আজকে দাঁড়িয়ে কোনো ভয় নয়, কোনো গুজব নয়, কোনো মিথ্যাচার নয়, কোনো লোভ নয়, কোনো প্রলোভন নয়, সবাই এক কাট্টা হয়েছে। আর এই একটা প্যাকাটির বেড়াকে আগুন লাগিয়ে দিয়ে ওরা বাংলাকে গোটা দেশের মতো অগ্নিস্তূপে পরিণত করতে পারবে না। আমরা এসেছি আগুন নেভানোর জন্য, আর ওরা আছে বিজেপি তৃণমূল আগুন জ্বালানোর জন্য। মানুষকে ঠিক করতে হবে, দেশ জুড়ে যে আগুন লেগেছে সেই আগুন নেভানোর জন্য কংগ্রেস আর বামপন্থীরা এককাট্টা হয়েছে। আর তৃণমূল এখন আরএসএস এর কাছে ট্রেনিং নিয়ে দাঙ্গার আগুন বানানোর খেলা করছে। আগুন নিয়ে খেলবেন না, মমতা ব্যানার্জিকে বলছি, তৃণমূল থেকে বলছি, পুলিশকে বলছি, আগুন নিয়ে খেলবেন না। দুনিয়া জোড়া ইতিহাসের সাক্ষী আছে, ইতিহাস অভিজ্ঞতা আছে। যারা আগুন নিয়ে খেলে সবার আগে তারা সেই আগুনে জ্বলে পুড়ে খাক হয়ে যায়। এই ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। এই অফিস সচল থাকবে, আরো বেশি মানুষ আসবেন। ওরা ভয় দেখানোর জন্য আর কিছু পারে না, ভোটের আগে একটা ভয় দেখাতে চেয়েছে। এই দুপুর 12 ঘন্টার মধ্যে আপনারা, দুপুর 12টার মধ্যে আপনারা এখানে জড়ো হয়েছেন, কেউ ভয় পায়নি। আর তৃণমূল আমাদেরকে ভয় পাচ্ছে, আমি কাউকে ভয় দেখাতে আসিনি। এখন মমতা ব্যানার্জি ভয় পেয়েছে, বাজ পাখি কেন বলেছে? বাজ পাখি হচ্ছে শিকারি পাখি, তার তীক্ষ্ণ দৃষ্টি আছে, সবচেয়ে উপরে সে ওড়ে এবং যে কোনো সময় ছো মেরে আসে।
মমতা ব্যানার্জি, মোদি, আরএসএস এর পোষা পায়রা, ওদের কোপে থাকেন। এই জন্য উনি ভয় পাচ্ছেন মোহাম্মদ সেলিমকে দেখে, কারণ ছো মেরে তৃণমূলকে না হাফিজ করে দেয় মোহাম্মদ সেলিম আর অধীর চৌধুরী। এটাই হচ্ছে ওদের ভয়। ধন্যবাদ। কি আপনারা ভয় পেয়েছেন? লড়াই হবে? তৃণমূলের বিরুদ্ধে তো লড়াই হচ্ছে, বিজেপির বিরুদ্ধে হচ্ছে। এবার পুলিশ যদি দালালি করতে নামে, তাহলে সেই পুলিশকে আমরা শিক্ষা দেবো, এই কথা বললাম। ধন্যবাদ, নমস্কার, আদাব, সেলাম।